তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের আজকের টপিক হচ্ছে তোমাদের চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার উপর ক্রিয়াশীল বলের রাশিমালা। তো আমাদেরকে তাহলে এখানে আগে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হবে। তার মধ্যে একটা তড়িতাহিত কণা, সেটা প্রোটনও হতে পারে, ইলেকট্রনও হতে পারে, হ্যাঁ, হিলিয়াম আয়ন হতে পারে, লিথিয়াম আয়ন হতে পারে, বা যে কোনো তড়িতাহিত কণা যদি গতিশীল করানো হয়, মানে পাঠানো হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে ওই আহিত কণার উপর একটা বল ক্রিয়া করবে। তো আমি এইরকম একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করছি। ধরো এটা চুম্বকের নর্থ পোল আর এটা হচ্ছে চুম্বকের সাউথ পোল। তাহলে মাঝখানটা সুষম চৌম্বক ক্ষেত্র হলো। এর অভিমুখ কোন দিকে হবে? নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে হয়, আমরা জানি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ধরো আহিত কণা, কিউ আধানে আহিত একটা কণা ভি বেগে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণ করে যাচ্ছে, এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে আহিত কণাটা আমরা জানি কিসের সমতুল্য? তড়িৎ প্রবাহের সমতুল্য। তাহলে গতিশীল আধান মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার তড়িৎ প্রবাহ হলে তার চারদিকে আমরা জানি একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই একটা চৌম্বক ক্ষেত্র, বহিস্থ একটা চৌম্বক ক্ষেত্র, এখানে একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। তাহলে দুটো চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে একটা চৌম্বক ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্রের উপর তাহলে আমাদের প্রয়োগ করবে না বল প্রয়োগ করবে, আমরা জানি। আর দুটো আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র থাকা মানে একজন আরেকজনের উপর বল প্রয়োগ করবে। তো যাই হোক, তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এফ এর মানটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইনটু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আহিত কণার উপর প্রযুক্ত বলের রাশিমালা, এটা ভেক্টর আকার। আর মানটা কত হবে? তাহলে মানটা হবে এফ সমান কিউ ভি বি ক্রস প্রোডাক্টে বি ক্রস মানে ভি বি সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ। মান হলো, দিকটা কোন দিকে হবে? দিকটা আমরা বার করতে পারি কোন নিয়ম অনুযায়ী? দিকটা হচ্ছে আমরা ডান পাকে একটা কস নিয়ম অনুযায়ী করতে পারি। অর্থাৎ ভি আর বি যে দুটো ক্রস প্রোডাক্ট হচ্ছে, সেই দুটো যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্ব বরাবর হবে। যদি ধরো আমি ভি আর বি কাগজের এখানে প্লেনের তলে আছে, ব্ল্যাকবোর্ডের তলে আছে, তাহলে এদের অভিমুখ হবে ভি ক্রস বি, অর্থাৎ এফ বলের অভিমুখ কি হবে? এই ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর এইরকম সামনের দিকে বা ভিতরের দিকে। এখন কোন দিকে হবে? সামনের দিকে না ভিতরের দিকে? তার জন্য আমাদের নিয়ম হচ্ছে কর্কস্ক্রু নিয়ম, ডান পাকে। তাহলে প্রথমে ভি আছে, শেষে বি, তাহলে ভি থেকে বি এর দিকে ক্রস করতে হবে। চারটে আঙুল আমরা জানি, চারটে আঙুল বেগের দিকে রাখতে হবে। আর বি হচ্ছে এইদিকে, তাহলে ভি থেকে বি দিয়ে করলে দেখো বুড়ো আঙুলটা কি, বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছ ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর ওই দিকে যাচ্ছে। প্রথমে ভি আছে, তাই ভি এর দিকে দিলাম চারটে আঙুল, ডান হাতে চারটে আঙুল। তারপর বি নিচে, নিচে দিয়ে ঘুরালে বুড়ো আঙুলটা ওই দিকে হচ্ছে, ঠিক আছে, ওই দিকে হতো। আর যদি এইদিকে বেগ হতো ভি আর এইদিকে বি হতো, তাহলে এটা সামনের দিকে চারটে আঙুলকে, ডান হাতে চারটে আঙুলকে ভি মানে বেগ, ভি এর দিকে রাখতাম, আর বি উপরে এই দিকে করতে হতো, তার সামনের দিকে হতো বুড়ো আঙুল। আর এটা এইদিক, হাত এইভাবে ঘোরাতে হবে এটা ক্ষেত্রে, আর এটা ক্ষেত্রে উল্টে দিতে হবে, এটা এইদিক আর এটা ক্ষেত্রে উল্টে দিলে এইদিক, ঠিক আছে। অর্থাৎ ক্রস প্রোডাক্ট ভি ক্রস বি, তার মানে অভিমুখ হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকে আমরা কি চিহ্ন জানি? ক্রস চিহ্ন। আর এটা হচ্ছে ভি থেকে সামনের দিকে হলে কি চিহ্ন? ডট চিহ্ন, ঠিক আছে। তাহলে এখানে বলের অভিমুখটা হবে এরকম ক্রস চিহ্ন এফ ভেক্টর, আর এখানে এফ ভেক্টর অভিমুখ হবে ডট চিহ্ন, মানে সামনের দিকে আসছে, ঠিক আছে, এফ বলের অভিমুখ। এইভাবে মান আর দিক আমরা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে। এবারে আমরা একটা স্পেশাল কেস বের করব। এটা ঠিক আছে, মুছে দিচ্ছি। এই
করে আমরা বের করবো কিভাবে স্পেশাল কেস। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আধান যদি লম্বভাবে যদি প্রবেশ করে ভি বেগে, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, তাহলে ভি ক্রস বি করলে নিচের দিকে, ভিতে বি করলে নিচের দিকে বল, এইরকম নিচের দিকে এই বল প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে, ভি আর বি যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি হলে তাহলে এর সমান কত, কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কত, 1, তাহলে কিউ ভি বি, এটা এর ম্যাক্সিমাম বল কাজ হলো। তো সর্বোচ্চ বল হচ্ছে এর ম্যাক্স সমান কিউ ভি বি সাইন 90, সাইন 91 কিউ ভি বি, অর্থাৎ ভি আর বি কাগজের তলে থাকলে তার সঙ্গে অভিমুখ হবে নিচের দিকে। ঠিক আছে, তার মানটা হচ্ছে কত, কিউ ভি বি এর ম্যাক্সিমাম বল। এখান থেকে দেখো বি চৌম্বক ক্ষেত্রে এখান থেকে আমরা বি এর মান মানে একক পাবো, বি সমান কত, এর ম্যাক্সিমাম বল বাই কিউ ইন্টু ভি। একক আধানযুক্ত কণা যদি একক বেগে যদি গতিশীল হয় তাদের মধ্যে তাহলে যে ম্যাক্সিমাম বল প্রযুক্ত হয় তাকে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলা হয়। একক আধানে আহিত একটা কণা একক সুষম বেগে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলে ওই আধানের পর প্রযুক্ত বলের মান যদি সর্বোচ্চ হয় তখন সেই চৌম্বক ক্ষেত্র, তাকেই সেই চৌম্বক ক্ষেত্র বলা হয়। চৌম্বক ক্ষেত্রের একক এই সাইডে আমরা জানি চৌম্বক ক্ষেত্র 1 টেসলা, তাহলে 1 টেসলার সংজ্ঞা দিতে গেলে ম্যাক্সিমাম বলের মান কত, 1 নিউটন বল ম্যাক্সিমাম হবে। আধানের একক 1 কুলম্ব, বেগের একক 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 টেসলা হচ্ছে সেই প্রবাহ চৌম্বক ক্ষেত্র যার মধ্য দিয়ে 1 কুলম্ব আধান 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করলে যদি সর্বোচ্চ আধানের উপর সর্বোচ্চ 1 নিউটন বল প্রযুক্ত হয় তাহলে সেই পরিমাণ চৌম্বক ক্ষেত্রকে 1 টেসলা বলা হয় বা 1 মিটার স্কয়ার বলে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে এক্সআই একক হলো, এই ফর্মুলাতে আমরা পাচ্ছি। আবার বি এর মাত্রা, বি এর মাত্রা আমরা পাবো এখান থেকে। এফ এর মাত্রা জানি এম এল টি টু দি পাওয়ার -2, কিউ হচ্ছে আইটি, বেগ হচ্ছে কত, এল টি টু দি পাওয়ার -1, এল এর কাটলো, টি টি ইনভার্স কাটলো, তাহলে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ এই রাশি থেকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক, চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা খুব সহজেই ফর্মুলা থেকে বের করতে পারি। আচ্ছা, এবারে চলে এসো এই যে এই বলটা বি এবং ভি উভয়ের সঙ্গে যে লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, এটা থিটা অ্যাঙ্গেল আমি তখন আছি, বি আর ভি এর মধ্যে থিটা অ্যাঙ্গেল আছে ধরে নিচ্ছি, তাহলে প্রযুক্ত বলটা ভি এর সঙ্গেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আর এই বি এর সঙ্গেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। বুঝতে পারছ, এটা ভি এটা বি, এটা হচ্ছে থিটা, সরি এটা হচ্ছে প্রযুক্ত বল, তাহলে এটা হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক মধ্যমা পরিবাহী গতির অভিমুখ তাহলে বুড়ামনটা বলের অভিমুখ, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, ছবিটা আছে দেখো। এইটা চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে পরিবাহীর কি বলে আধানের গতির অভিমুখ, এটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, এটা আধান, তাহলে প্রযুক্ত বলের অভিমুখ কোন দিকে হবে, নিচের দিক, এরকম নিচের দিক। তাহলে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে আর এটার সঙ্গে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এখানে কৃতকার্য ডাব্লিউ সমান কত, বল ইনটু সরণ এস কস 90 ডিগ্রি, কারণ বলটা সঙ্গে সরণ, সরণ মানে বেগ, বেগ আর বল পরস্পর লম্বভাবে আছে, তাহলে এই বল আর বেগ লম্বভাবে থাকা মানে বল আর সরণ লম্বভাবে আছে, তাহলে cos 90 মানে 0, তাহলে কৃতকার্য 0। তাহলে বলবো এখানে এই বলটা বলতে এখানে চৌম্বক বল প্রতি কৃতকার্য 0, তাই চৌম্বক বলকে বলা হয় কার্যহীন বল, এখানে কোনো কার্য হয় না, তাই চৌম্বক বলের আরেকটা নাম হচ্ছে কি বল, সংরক্ষী বল।
এখানে কৃতকার্য জিরো মানে তাহলে কৃতকার্য সমান আমরা জানি কি গতিশক্তির পরিবর্তন, আমরা পড়েছি ক্লাস 11-এ কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে। কৃতকার্য মানে গতিশক্তি পরিবর্তন, কৃতকার্য জিরো মানে গতিশক্তির পরিবর্তনটাও জিরো। আমাদের গতিশক্তি কি হবে, আগে যা ছিল এখন গতিশক্তি কি হবে, একই থাকছে, তাহলে গতিশক্তি সমান, তার মানে বেগও সমান। তার মানে এখানে বেগের মানের পরিবর্তন হয় না, গতিশক্তিরও মানের কোনো পরিবর্তন হয় না। কেন না, কারণ কার্যহীন বল কোনো কার্য করে না। চুম্বক বল গতি কৃতকার্য জিরো। ঠিক আছে, সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান গতিশীল হলে আধানের উপর যে বলটা কাজ করবে সেই বলটা আধানের বেগের সঙ্গে সবসময় লম্বভাবে থাকবে, তাই সেই বল কোনো কার্য করবে না, তাই কৃতকার্য জিরো। আবার ধরো এই সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে বি এর সঙ্গে সমান্তরালে কোনো আধান গতিশীল হচ্ছে, কিউ আধান বি বেগে বি এর সঙ্গে সমান্তরাল, মানে সেটা 0 ডিগ্রি হতে পারে একই দিক হলে, বা 180 ডিগ্রি হতে পারে। তাহলে প্রযুক্ত বলের মান আমরা জানি এফ সমান কিউ ভি বি সাইন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, সাইন 0 0 সাইন 180 0, তাহলে টোটাল বলটা 0। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে যদি আধান গতিশীল হয় তাহলে আধানের উপর কোনো বল কাজ করবে না। ঠিক আছে, আর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করলে আধানের উপর সর্বোচ্চ বল কাজ করবে, তার মান হচ্ছে কিউ ভিবি সাইন 90 মানে 1, মানে কিউ ভিবি ইন্টু 1 মানে কিউ ভিবি, আর সমান্তরাল হলে 0। ঠিক আছে, তাহলে একমাত্র কোন কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধানটার উপর বল প্রযুক্ত হবে না, তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গেলে কোনো বল প্রযুক্ত হবে না, এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে, অথবা আধানটা যদি স্থির থাকে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে আধান যদি স্থির থাকে তাহলে বেগ 0 মানে টোটালটা 0। ঠিক আছে, অথবা আয়তকণা, ঠিক আছে, হয় স্থির থাকলে চৌম্বক বল 0 হবে, অথবা চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান্তরালে গেলে চৌম্বক বল 0 হবে। ওকে, এতগুলো জিনিস আছে। এবারে আমরা আলোচনা করব একটা রাশি বা টার্ম, সেটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্ক কি এটা আমরা আগে জানব। তো একটু আগে যে বললাম যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আয়তকণা লম্বভাবে প্রবেশ করে তাহলে আয়তকণার উপর একটা বল প্রযুক্ত হবে। ধর আমি এখানেই ধরছি, আমি এই ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর একটা চৌম্বক ক্ষেত্র আছে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের উন্মুখ কাগজের তলের সঙ্গে লম্ব বরাবর সামনের দিকে, এটা বিয়ের উন্মুখ, বুঝতে পারছ? মানে ডট চিহ্ন মানে কি, মানে চৌম্বক ক্ষেত্রের উন্মুখ কাগজের তল, এখানে কি ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর এবং সামনের দিকে হচ্ছে, সব জায়গায় চৌম্বক ক্ষেত্রের উন্মুখ সামনের দিকে। এইরকম একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কিউ আধান আয়তকণা যদি ভি বেগে গতিশীল হয়, ঠিক আছে, তাহলে আধানটার উপর বল প্রযুক্ত হবে। বল কোন দিকে প্রযুক্ত হবে, ওই একই ভি এইদিকে, বি সামনের দিকে, ভি থেকে বি ক্রস করলে কি হচ্ছে, ভি এইদিকে আর বি উপরের দিকে। ঠিক আছে, ভি এইদিকে আধানটা যাচ্ছে, আর বি সামনের দিকে, তাহলে ভি আর বি উপরে, বি আর বি এইদিকে, তাহলে ভি থেকে বি করলে কোন দিকে হবে, এই দিকে দেখো আসছে। এইটা করতে অসুবিধা হচ্ছে, তার থেকে তোমাদের নিয়ম হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী করবে, তাহলে অ্যাকচুয়ালি আধানের উপর প্রযুক্ত বলের অভিমুখ খুব সহজে তোমরা বের করতে পারবে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী বাম হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ তিনটেকে পরস্পরের সঙ্গে সমান্তরালে রাখবে। ওকে, এবং তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে অভিমুখ করে থাকবে। চৌম্বক ক্ষেত্র মানে আমার সামনের দিকে, দর্শন মানে সামনের দিক, তাহলে তর্জনী সামনের দিকে দিলাম। মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের উন্মুখ, তড়িৎ প্রবাহ বা আধানের প্রবাহ, ওই দিক দিয়ে হচ্ছে আধান, তাহলে ওই দিকে দিলাম আধান। দেখো তাহলে বুড়ো আঙুল কোথায়, নিচের দিক,
তা নিচের দিকে মানে প্রযুক্ত বলের অভিমুখ হবে নিচের দিকে, এই দিকে। তাহলে এই বলের প্রভাবে তাহলে দেখো বেগের সঙ্গে সবসময় বলটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই বলটার প্রভাবে আয়তকণাটা ওই দিকে সোজা না গিয়ে একটা এরকম বৃত্তাকার পথে ঘুরবে, এরকম একটা বৃত্তাকার পথে আবর্তন করে। বলের মুখটা সবসময় হবে বৃত্তের কেন্দ্রের দিকে প্রত্যেকটা জায়গায়। এখানে যদি ভি এর অভিমুখ এদিকে হয়, বি সামনের দিকে, আর ভি এর নিচের দিকে, বলের মুখ দেখো পুরো তার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক মধ্যমা, তড়িৎ প্রবাহের মুখ বা নিচের দিকে, বুড়া বুড়া আমার সামনের দিকে আমার দিকে আসছে, তাহলে এই দিকে বল প্রযুক্ত হচ্ছে বল। অর্থাৎ এই বলটা কি হবে, বস্তুকণা থেকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিবে। বেগের সঙ্গে বল সবসময় দেখো লম্বভাবে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রত্যেকটাতেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? এটা তুমি ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই বলটা এখানে কি বল হিসাবে কাজ করবে, চৌম্বক বল। তাহলে চৌম্বক বল F সমান কত, কিউ ভি বি, ভি আর বি 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মানে কিউ ভি বি। এই চৌম্বক বলটা সমান হবে কার সঙ্গে, কারণ কোন বস্তুকে m ভরের আয়তকণা ভি বেগে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে যদি ঘুরে, তাহলে ঘুরতে গেলে কত অভিকেন্দ্র বল দরকার, আমরা জানি mv স্কয়ার বাই r। এই পরিমাণ অভিকেন্দ্র বল দরকার হবে। এই অভিকেন্দ্র বল সরবরাহ করবে কে, চৌম্বক বল। তাহলে এটা সমান কিউ ভি বি করে দেব, ওকে? তাহলে এখান থেকে দেখো একটা ভি কেটে গেল, তাহলে mv সমান কিউ বি আর। দেখো একটা ভরবেগ পেয়ে গেলাম, mv সমান কিউ বি আর, ঠিক আছে? এখান থেকে আমরা কি বের করবো এবারে, এখান থেকে আমরা বের করব বৃত্তের বেগ বের করব, ভি সমান কিউ বি আর বাই এম। এবারে বলছে এই বস্তুটা বৃত্তা আয়তকণাটা এক পাক ঘুরতে যে সময় লাগে তা কি বলে, পর্যায়কাল। তো পর্যায়কাল বের করব, পর্যায়কাল সময় সমান কি জানি, দূরত্ব হচ্ছে 2 পাই আর, দূরত্ব যাচ্ছে এখান থেকে গিয়ে আবার এখানে 2 পাই দূরত্ব যেতে কত সময় লাগছে, ক্যাপিটাল টি পর্যায়কাল। তো সেই সময় সমান দূরত্ব বাই বেগ, 2 পাই আর দূরত্ব আর ভি বেরিয়ে যাচ্ছে 2 পাই আর বাই ভি। এখানে বসিয়ে দাও 2 পাই আর বাই ভি এর জায়গায় এই যে কিউ বি আর বাই এম, কিউ বি আর বাই এম, আর আর কেটে গেল, হয়ে গেল উপরে 2 পাই এম নিচে কিউ বি, ঠিক আছে? তাহলে এত সময় লাগছে, তাহলে ওই সময়টাকে কি বলা হয়, পর্যায়কাল। তাহলে অতএব কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক আর পর্যায়কাল আমরা জানি পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক n সমান কত হবে 1/t, তাহলে 1/t করলে এটা তাহলে উল্টে যাবে, হয়ে কিউ বি বাই 2 পাই এম। এই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে, এই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক, সাইক্লোট্রন কম্পাঙ্ক, ঠিক আছে? সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে না, লিখে নাও যে কোনো আয়তকণা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে প্রবেশ করলে আয়তকণাটি একটি বৃত্তাকার পথে আবর্তন করে, বৃত্তাকার পথে পর্যাবৃত্ত গতিতে আবর্তন করে। এই আবর্তনের কম্পাঙ্ককেই সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে, মানে 1 সেকেন্ডে যতবার আবর্তন করে তাই কম্পাঙ্ক। তাই সাইক্লোট্রন কম্পাঙ্কের 80 মানটি নির্ণয় করো, তোমাকে এইভাবে করে নির্ণয় করে দেখাতে হবে, ওকে? আর একটা জিনিস, ওই আয়তকণাটা যখন ঘুরছে আয়তকণার গতিশক্তিও থাকবে। কাইনেটিক এনার্জি গতিশক্তি কত হবে, গতিশক্তি সমান আমরা জানি ই সমান কি জানি পি স্কয়ার বাই 2m, গতিশক্তির সঙ্গে ভরবেগ, আর mv মানে এটা ভরবেগ, এটা mvটা কি ভরবেগ, আয়তকণা ভরবেগ সমান mv মানে কিউবিআর, এখানে বের করেছি। পি এর জায়গায় mv মানে কিউবিআর, এটা বসিয়ে দাও কিউবিআর তার হোল স্কয়ার বাই 2m, গুণ করে দাও কিউ স্কয়ার
বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। এই গতি শক্তির রাশিমালা তোমরা মনে রাখবে, এটা ক্যালকুলেশন। ওকে, আর সাইক্লোট্রন কম্পাঙ্ক রাশিমালা নির্ণয়, গতি শক্তি অঙ্ক করার জন্য ফর্মুলাগুলো মনে রাখবে, অঙ্ক করতে কাজে লাগবে, মুখস্থ রাখবে এই ফর্মুলা গুলো। এবারে ওই সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আয়তকণাটা যদি লম্বভাবে প্রবেশ না করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে এরকম একটা থিটা অ্যাঙ্গেল করে যদি প্রবেশ করে ভি বেগে, ঠিক আছে, এটা চৌম্বক ক্ষেত্র বি, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যদি গতিশীল হয়, তাহলে এই বেগটা দুটো লম্ব পাংশে ভাঙবো। এইদিকে থিটা হলে ভি এর ইকুয়াল কত, ভি cos থিটা অনুভূমিক দিক, আর উল্লম্ব দিক হবে ভি sin থিটা। ভি cos থিটা উপাংশটা আয়তকণাটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, এবং এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে বেগের উপাংশ হওয়ার জন্য আয়তকণার পরিধির প্রযুক্ত বল 0। তার মানে এই বেগটা কি হবে, এই বেগটা সমবেগে সামনের দিকে এগিয়ে যাবে। এই বেগের জন্য আয়তকণাটা সামনের দিকে সমবেগে এগিয়ে যাবে, কারণ আয়তকণার উপর প্রযুক্ত বল 0, একটু আগে আলোচনা করেছি যে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে কোনো আয়তকণা গতিশীল হলে তার উপর প্রযুক্ত বল 0। বলের মান হচ্ছে F সমান QVB sin B আর B একই দিকে, তা sin 0, sin 0 মানে 0, তাহলে QVB sin 0 মানে টোটালটাই 0 হয়ে গেল। কিন্তু অপর দিকে দেখো এই বেগের উপাংশটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই বেগের উপাংশটার জন্য কি হবে, সে বৃত্তাকার পথে আবর্তন করবে, ঠিক আছে, আর এটার জন্য সামনে দিয়ে এগিয়ে যাবে। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কেমন হবে, ছবিটা কেমন হবে, চৌম্বক ঘুরতে 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 এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমার সাইক্লোট্রন, মানে পথটা হবে তখন কি হবে, হেলিক্যাল, ঠিক আছে। বেগের দুটো উপাংশ থাকলে এটার জন্য বৃত্তাকার ঘুরবে, শুধু এই উপাংশটা থাকলে একই জায়গায় ঘুরতো, কিন্তু এটার জন্য একই জায়গায় ঘুরবে না, সামনের দিকে এরকম ভাবে ঘুরতে ঘুরতে এরকম ভাবে এগিয়ে যাবে। অর্থাৎ এই পথটা কিরকম হবে, হেলিক্যাল টাইপের হবে, হেলিক্যাল, ব্যাস এইটুকু করলে হবে, তাহলে হবে। বা সংখিলিত বা কুণ্ডলিত, ঠিক আছে, কুণ্ডলিত গতিপথ বা সংখিল গতিপথ হবে। আর এরও পর্যায়কাল কম্পাঙ্ক আগে যেভাবে ক্যালকুলেশন করেছিলাম সেইভাবে আছে, একটু দেখে নিবে একই জিনিস। পরে আছে সাইক্লোট্রন, একটা যন্ত্র, যন্ত্রটা কি জানলেই হবে, এর বর্ণনা দরকার নাই। এটা একটি বিশেষ ধরনের কণিকা ত্বরণ যন্ত্র। প্রোটন, আলফা কণা ইত্যাদি আয়তকণাকে প্রায় স্থির অবস্থা থেকে বেগ ক্রমাগত বাড়িয়ে বাড়িয়ে উচ্চ গতিতে নিয়ে যেতে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। হলো, আর সুষম কণার গতিশক্তি নির্ণয় আগে রেখে দিয়েছি। গতিশক্তি ফর্মুলা হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই 2m ইত্যাদি। আচ্ছা, সুষম তো এক্ষেত্রে গতি এগুলো নেই, এগুলো তোমাদের নেই। আচ্ছা, লরেঞ্জ বল। এরপর চলে এসো লরেঞ্জ বল কি। লরেঞ্জ বলটা কি এটা একটু জানতে হবে, এটা পরীক্ষায় পড়ে 2 নম্বর। লরেঞ্জ বল না, একটা আয়তকণা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযুক্ত বল F হচ্ছে, আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে তাহলে চৌম্বক বল F। এই টোটাল দুটো বলকে বলা হয় লরেঞ্জ বল। এটাকে লরেঞ্জ তড়িৎ বল, যেহেতু তড়িৎ ক্ষেত্রের জন্য সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হয় লরেঞ্জ চৌম্বক বল, যেহেতু চৌম্বক ক্ষেত্রের জন্য সৃষ্টি হচ্ছে। এই দুটো বলের যোগফলকে টোটাল বল লরেঞ্জ বল বলে। আর লরেঞ্জ তড়িৎ বলের মানটা জানি F সমান QE, Q আধান E, আর চৌম্বক বল আমি জানি Q ইনটু V ক্রস V, V ভেক্টর ক্রস V ভেক্টর হয়ে গেল। টোটাল বলটাকে লরেঞ্জ বল বলা হয়। এই পর্যন্ত করবে তোমরা।
এবারে চুম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। এবারে আমরা আলোচনা করব চুম্বক ক্ষেত্রে পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বল। এতবার আলোচনা আমরা করেছিলাম চৌম্বক ক্ষেত্রে আয়তকণার উপর প্রযুক্ত বল, তাই তো? সেই আয়তকণার উপর প্রযুক্ত বলের ফর্মুলা ছিল F সমান কিউ ভি বি সাইন থিটা। এইরকম ছবিটা ছিল বি চৌম্বক ক্ষেত্র, একটা ভি বেগে দিতে যাচ্ছে, এদের মধ্যবর্তী কোণ থিটা ছিল। তাহলে প্রযুক্ত বলের মানে ফর্মুলা থেকে আমরা পেয়েছি। এবারে বলছে ওই একই জিনিস বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িতায়িত কণা একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ পাওয়া হচ্ছে, ধর এইদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে ফিরে এসছে, তাহলে এই পরিবাহী তারের উপর বল কতটা বল প্রযুক্ত আমরা বের করবো। তাহলে আমি ধরছি পরিবাহী তার একটা ক্ষুদ্র অংশ ডিএল, এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট সমান কি জানি, যদি ডিকিউ আধান যায় ডিএল দৈর্ঘ্যের মধ্য দিয়ে ডিটি সময়, তাহলে আই সমান জানি আমরা ডিকিউ বাই ডিটি, তাই না? তার ডিকিউ সমান আই ডিটি, এটা আমরা জানি। আর বেগ কত বেগে যাচ্ছে, বেগ সময় ডিএল দূরত্ব যাচ্ছে ডিটি সময়, তাই তো? এটা হচ্ছে ডিএল দূরত্ব যাচ্ছে ডিটি সময়, এটা ডিএল দূরত্ব ডিটি সময় যাচ্ছে, তাহলে বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে এই ডিকিউ আধানের উপর প্রযুক্ত বল এই ফর্মুলাতে আমরা পাই ডিএফ হলে কিউ এর জায়গায় ডিকিউ আধান, ভি বেগে যাচ্ছে বি চৌম্বক ক্ষেত্র, আর বি আর এর মধ্যবর্তী কোণ কত 9 থিটা ধরে নিচ্ছি, সাইন থিটা। ডিকিউ এর জায়গায় বসিয়ে দাও আই ডিটি, ভি এর জায়গায় বসিয়ে দাও ডিএল বাই ডিটি, ঠিক আছে, ইন্টু বি সাইন থিটা, ডিটি ডিটি কাটলো সমান বি আই ডিএল সাইন থিটা, বি আই ডিএল সাইন থিটা মানে বিল সাইন থিটা, ঠিক আছে? তাহলে ওই ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবাহী তারের এক ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ডিএল এর উপর প্রযুক্ত বল কত, বি আই ডিএল সাইন থিটা, অ্যাকচুয়ালি মিল হয়ে গেল। তাহলে পরিবাহী তারের সমগ্র অংশের জন্য প্রযুক্ত বল কত, এফ সমান কত, ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডি বাই ইন্টিগ্রেশন অফ বি আই ডিএল সাইন থিটা, ইন্টিগ্রেট করলে মোটামুটি আমরা এরকম পাবো বি আই এল সাইন থিটা, বিল সাইন থিটা, ডিএল ইন্টিগ্রেশন করলে এল হয়ে নিচ্ছি বি আই এল সাইন থিটা, আর বি আর আই তো কনস্ট্যান্ট, বুঝতে পারছো? তাহলে এখানে কিউ আধানের প্রযুক্ত বল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, এখানে বি তারের বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আই কারেন্ট গেলে এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল বিল সাইন থিটা, ইলেকট্রিক বিল, সেই বিল মনে রাখবে। যদি পরিবাহী তার মধ্যে দিয়ে আই কারেন্ট যায় তাহলে পরিবাহী তারের এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল হবে বি আই এল সাইন থিটা, বিল সাইন থিটা। ওকে, এবার একই জিনিস এখানে পরিবাহী তারের উপর প্রযুক্ত বলের ফ্লেমিং এর মহাকর্ষ নিয়ম দুটো পাই, বা এটা আমি এভাবেও করতে পারি, বিল সাইন থিটা যদি একটাকে আমি যদি ভেক্টর রূপে লিখি, এটা যেমন ভেক্টর রূপে লিখেছিলাম এফ ভেক্টর সমান কিউ ইনটু ভি ক্রস বি, এইটাকেও ভেক্টর হিসেবে লিখতে পারি এফ ভেক্টর সমান আই ইনটু ডিএল ক্রস বি ভেক্টর বা এল ক্রস বি, ডিএল আর বি যে তলে থাকবে তার সঙ্গে লম্ব বরাবর হবে ভেক্টর রূপ। ওকে, তার মানে ফ্লেমিং এর বামাস্ত নিয়ম অনুযায়ী বাম হাতের তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, এই চৌম্বক ক্ষেত্রের দিকে এইদিকে, তাহলে বাম হাতের তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিকে রাখলাম, তার আগে তিনটে আঙুল পরস্পর সঙ্গে লম্বভাবে রেখে দিলাম এবং তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ উপর দিয়ে, তাহলে উপর দিয়ে ঘুরাও, ঠিক আছে? তাহলে বুড়ো আঙুল কোথায়, ওই দিকে যাক, তার মানে বোর্ডের স্তরের সঙ্গে লম্ব বরাবর ওই দিকে হচ্ছে, বা আমার এই নিয়ম অনুযায়ী হয় ডিএল থেকে ক্রস ডিএল এবং বি দিকে বি দিকে, তার ডিএল থেকে বি ক্রস করলে বুড়ো আঙুলের দিকে, ওই নিয়ম অনুযায়ী হবে। আবার ফ্লেমিংয়ের বামাস্ত নিয়ম অনুযায়ী দিকও আমরা বের করতে পারি। আরেকটা জিনিস এইটার মতনই, এইটাও তাই, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমান্তরালে যদি
চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমান্তরালে যদি বল প্রযুক্ত হয়, চৌম্বক ক্ষেত্র এবং বি তার সঙ্গে যদি পরিবাহিতা আই কারেন্ট যাচ্ছে সমান্তরালে আছে, থিটা সমান 0 ডিগ্রি, তাহলে প্রযুক্ত বল কত হবে? 0 হবে। কারণ সাইন থিটা জায়গায় যদি 0 বসায়, সাইন যখন 0 তাহলে প্রযুক্ত বল 0 হয়ে যাবে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যায় না কেন, 180 মানে বি এর দিকে আর আই হচ্ছে এই দিকে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটার সঙ্গে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুটো ক্ষেত্রে প্রযুক্ত বলের মান 0। তা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে আধান গতিশীল হলে বা পরিবাহিতা থাকলে দুটোর ক্ষেত্রে চৌম্বক বলের মান 0, সমান্তরালে কোনো বল প্রযুক্ত হবে না, এটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে কি না, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে যদি কারেন্ট যদি যায় এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে প্রযুক্ত বলের মান তখন ম্যাক্সিমাম হবে। কত? BIL। তারটা যদি এল ধরে তার ধরে নিই, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আর কারেন্ট যাচ্ছে, তার তারের উপর প্রযুক্ত ম্যাক্সিমাম বল সমান কত? BIL, বিল। ঠিক আছে, ঠিক সেরকম তোমরা ক্লাস 10 পড়েছো যে একটা বার্নৌলি চক্র দেয়া আছে, দেখবে বার্নৌলি চক্র একটা কি নর্থ পোল থেকে সাউথ পোল চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা চক্র আছে, এবং চক্রে দেখো বাঁ হাতে ফ্লেমের বামস্ত নিয়ম অনুযায়ী তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক অর্থাৎ এর অভিমুখ হবে অশ্বক্ষরাকৃতি চুম্বকের নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, মধ্যমা তড়িৎ অভিমুখ দেখো বার্নৌলি চক্রে বইয়ের যে ছবিটা আছে তার সঙ্গে আমি সামঞ্জস্য রেখে ফ্লেমের বামস্ত নিয়ম অ্যাপ্লাই করছি। কারেন্ট উপর থেকে নিচে দেখো তীরচিহ্ন দেওয়া আছে, তার চক্রের মধ্যে কারেন্ট উপর থেকে নিচে দিয়ে আসছে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে? আমার দিকে, তার মানে এই দিকে চক্রটার প্রত্যেকটা খাঁজের উপর এই সামনের দিকে বল প্রযুক্ত হবে, ফলে আলটিমেটলি কী হবে? এইভাবে চক্রটা ঘুরবে। চক্রের মধ্যে যে কারেন্ট পাঠাচ্ছি আই কারেন্ট, এবং চক্রটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, তার পরিবাহিতা তড়িৎ প্রবাহ হচ্ছে চৌম্বক ক্ষেত্রে থাকলে তারপর বল প্রযুক্ত হবে। এই যে ফর্মুলা BIL, এই ফর্মুলা বলের মান হচ্ছে BIL সাথীরা, দিকটা কোন দিকে? যে ফ্লেমের বামস্ত নিয়ম, এইভাবে চক্রটা ঘুরবে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এবং যত বেশি কারেন্ট পাঠাবে চক্রের ঘূর্ণন তত বেশি বাড়বে, যত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বি রাখবে চক্রের ঘূর্ণন তত বাড়বে। ঠিক আছে, ইত্যাদি। এটা একটা হলো। এবার সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক। সুষম চৌম্বক ক্ষেত্রে আমরা একটা প্রবাহ কুণ্ডলী রাখবো, তারপর একটা টর্ক কাজ করবে, ফলে কুণ্ডলীটা ঘুরবে। তো সেই রকমই আমি একটা সিস্টেম করতে যাচ্ছি। ধরো এখন একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হবে, চৌম্বকের নর্থ পোল, এটা সাউথ পোল, এখানে একটা প্রবাহ কুণ্ডলী রাখা আছে। এটাতে কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট যাচ্ছে, এটা কারেন্ট যাচ্ছে, নাম দিচ্ছি এটা PQRS প্রবাহ কুণ্ডলী, মানে একটা আয়তকার তারের কুণ্ডলী, এটা আয়তকার, এরকম একটা আয়তকার তারের কুণ্ডলী এরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে, n সংখ্যক পাকের কুণ্ডলী। ঠিক আছে, ফলে যখনই কারেন্ট যাবে দেখা যাবে এই কুণ্ডলীটা তার অক্ষের সাপেক্ষে, এটি অক্ষ ধরে অক্ষের সাপেক্ষে এইরকম ভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের এবং নর্থ পোল থেকে সাউথ পোল বি এর অভিমুখ দিকে, কুণ্ডলীটার দৈর্ঘ্য হচ্ছে এবার আই কারেন্ট যাচ্ছে,
এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো পরিবাহী তারটা বা প্রভাব, এটা এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল, এটা হচ্ছে লেন্থ হচ্ছে এল, আর ব্রেড হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল এরিয়া এর সমান কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই পরিবাহী তারের কুণ্ডলীটার ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইনটু ব্রেড, দৈর্ঘ্য হচ্ছে এল ধরেছি, প্রস্থ বি। এবারে প্রবাহ কুণ্ডলীটার চারটে অংশ আছে, হ্যাঁ, একটা পি কিউ আর কিউ আর এস আর এস পি, চারটে বাহু। চারটে বাহুর মধ্যে এই আর কিউ বাহু আর এস পি এস বাহু, আর কিউ আর পি এস, এই দুটো বাহুর উপর পতিত বল কত হবে, 0। কেন? কারণ আমরা জানি চুম্বক ক্ষেত্রের মধ্যে বাহু দুটো কিভাবে আছে, পরস্পরের সঙ্গে সমান্তরালে আছে। চুম্বক ক্ষেত্রের মধ্যে বাহু দুটো সমান্তরালে আছে, তার সমান্তরালে থাকলে পতিত বল 0। অপরপক্ষে পি কিউ বাহুর উপর পতিত বল কত হবে, পতিত বল হবে বি আই এল, তাই না? পতিত বল হবে বি আই এল। অভিমুখ কোন দিকে হবে, বি আর এল পরস্পর সঙ্গে লম্বভাবে আছে, তাহলে অভিমুখ হবে তলের সঙ্গে, মানে বোর্ডের তলের সঙ্গে সামনে লম্বভাবে সামনের দিকে বা ভিতর দিকে। তার জন্য ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তর্জনী, তর্জনী চুম্বক ক্ষেত্রে দিকে বিয়ের দিকে তর্জনী, মধ্যমা তড়িৎ প্রবাহের মুখ, তড়িৎ প্রবাহ উপর দিয়ে হচ্ছে। তাহলে পুরো সিস্টেমটাকে আমি দেখো ঘোরাচ্ছি, ঘুরে উপর দিয়ে তুললাম, তুললে দেখো বুড়া আঙুল কোন দিকে, বোর্ডের তলের সঙ্গে ভিতর দিকে হচ্ছে। তার মানে এখানে পতিত বলের মুখ কোন দিকে হবে, ভিতর দিকে। এরকম ক্রস চিহ্ন দিলাম এই দিকে, তার মান হচ্ছে বিআইএল sin 91। বলের মানটা হচ্ছে বি এবং তলের সঙ্গে লম্ব হয়েছে। কিন্তু এইখানে দেখো যে যে কারেন্ট যাচ্ছে উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানেও দেখো অভিমুখ হবে সামনের দিকে, বলের সঙ্গে অভিমুখ হবে, এর মান হবে বিআইএল, কিন্তু অভিমুখ হবে সামনের দিকে। তর্জনী চুম্বক ক্ষেত্রে দিয়ে মধ্যমা তড়িৎ প্রবাহের মুখ, এই তড়িৎ প্রবাহ বুড়া আঙুল সামনের দিকে, তাহলে সামনের দিকে বল প্রয়োগ হবে এই বলের মানটা। তাহলে দেখো দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স একটা বস্তুর উপর ক্রিয়া করলে আমরা জানি টর্ক সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে টর্কের মান কত হবে, টর্কের মান টাউ সমান কত হবে, দুটো বলের মধ্যে যে কোনো একটা বল আর দুটো বলের লম্ব দূরত্ব। এই বলটা এই পাশে কুণ্ডটাকে ভিতর দিয়ে ঢুকাবে আর এই বলটা সামনের দিকে আসবে, তাহলে আলটিমেটলি কি হবে, এটা ভিতর দিয়ে কাজ করছে, এটা সামনের দিকে, তাহলে আলটিমেটলি এইভাবে ঘুরতে থাকবে, এই একে অক্ষ করে ঘুরতে থাকবে। তা আমরা টর্ক কাজ করছে, টর্ক, টর্কের মান হচ্ছে দুটো বলের মধ্যে যে একটা বল লম্ব দূরত্ব। আবার এর সময় জানি বিআইএল বসিয়ে দাও, বিআইএল ইন্টু এই বিটা যেমন আছে রেখে দিলাম। করতে গিয়ে দেখো লেন্থ ইন্টু ব্রেড গুণ করতে গেলে ক্ষেত্রফল হচ্ছে বিআইএ বিআর ক্ষেত্রফল। এটা একটা পাকের জন্য হলো, তাহলে এন সংখ্যক পাকের জন্য কত হবে, এন সংখ্যক পাকের জন্য হবে, এন সংখ্যক যদি পাক হয় এন সংখ্যক পাকের জন্য টর্ক হবে এন দিয়ে গুণ হয়ে যাবে বিআইএন বিআর বা বিআইএন এ বিনা, এভাবে মনে রাখতে পারবে। এইটা আমাদের পরীক্ষায় পরে চৌম্বক ক্ষেত্রে একটা প্রবাহ কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো, টাউ সমান বিআইএন এ, এটা নির্ণয় করে আমাদেরকে দেখাতে হবে। এই প্রসেসে এইভাবে তোমরা করবে। আচ্ছা, এবারে চলে এসো প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া। প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া বলতে ধরো প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, দুটো পরিবাহী তারের কুণ্ডলী আছে, তা নয় দুটো পরিবাহী তার, একটা পরিবাহী তার, ঠিক আছে। এর মধ্যে ধরো I1 কারেন্ট যাচ্ছে, এটা প্রথম তার ধরো,
I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্ট গেলে কি হবে, এখান থেকে পরিবাহিত হতে আর দূরে অবস্থিত এই জায়গায় প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে বলতো? আমরা জানি, প্রথমেই বলেছি যে পরিবাহী তারের মধ্য দিয়ে যদি I1 কারেন্ট যায়, তাহলে পরিবাহী তার হতে আর দূরে অবস্থিত চৌম্বক ক্ষেত্রের মান হবে B=2, মানটা এখানে লিখছি B1, প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1, তার মান হচ্ছে μ0/4π 2I1/r। ঠিক আছে, এটা আমরা আগে আলোচনা করেছি। এবার দিকের ব্যাপারটা, দিকটা হচ্ছে বুড়ো আঙুল দেখতে পাচ্ছ, বুড়ো আঙুলটা হচ্ছে কি কোন দিকে রাখবো না, ডান হাতের বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিকে রাখবো, তাহলে বাকি চারটে আঙুল নিচের দিকে, তার মানে এর অভিমুখ হবে কাগজের তলের সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে, এটা বি এর অভিমুখ। অর্থাৎ একই দূরত্বে প্রত্যেকটা জায়গায় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে কাগজের তলের সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে। এখন এই রকম একটা জায়গায় যদি দ্বিতীয় একটা পরিবাহী তার রাখি, দ্বিতীয় একটা পরিবাহী তার যদি রাখা হয় এইরকম, ঠিক আছে, দ্বিতীয় একটা পরিবাহী তার, এটা হচ্ছে দ্বিতীয় তার রেখে, তাহলে দ্বিতীয় তারটা কোথায়, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, যে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এইটা, এবং এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে প্রথম তারের জন্য, তাহলে দ্বিতীয় একটা তার সে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে এবং তার মধ্য দিয়েও ধরো I2 প্রবাহ মাত্রা যাচ্ছে, তার মধ্যে দিয়ে I2 প্রবাহ মাত্রা গেলে এই দ্বিতীয় তারের উপর একটা বল প্রযুক্ত হবে, সেই প্রযুক্ত বল F সমান আমরা কি জানি, BIL সূত্র অনুযায়ী, কারণ বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা এল ধরে গেলে একটা তার রাখলে তার মধ্য দিয়ে যদি I কারেন্ট যায়, তাহলে ওই তারের উপর প্রযুক্ত বল হচ্ছে BIL, সেই সূত্র অনুযায়ী দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল F সমান বি, মানে প্রথম তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র B1, আর আইটা হচ্ছে দ্বিতীয় তারের কারেন্ট যাচ্ছে I2 তার জন্য, আর এলটা হচ্ছে দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, আমি দ্বিতীয় তারের দৈর্ঘ্যটা L সমান 1 ধরে নিচ্ছি, তাহলে মানটা হবে B1 এর জায়গায় হলো μ0/4π 2I1/r, এটা B1 এর জায়গায় মানটা বসালাম ইনটু I2 যেমন আছে রইলো ইনটু L এর জায়গায় 1, তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল, তার মানে দাঁড়ালো ব্যাপারটা μ0/4π 2I1I2/r, এই প্রযুক্ত বলে এটা মান বেরোলো। এই ফর্মুলাটা মনে রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে, প্লাস থিওরি 3 নম্বরের থিওরি আছে। আর দিকটা কোন দিকে হবে, দিকটার জন্য দেখো ওই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুল পরস্পর লম্বভাবে রাখলাম, রেখে তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এর ক্রস চিহ্ন মানে ব্ল্যাকবোর্ডের তলের সঙ্গে লম্ব বরাবর ভিতরের দিকে রেখে দিলাম, মধ্যমা তড়িৎ প্রবাহের মুখ, তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, তাহলে মধ্যমাটা উপরে রাখতে হবে, তাহলে ঘুরিয়ে দাও এই উপরে, তাহলে বুড়া আঙুল কোন দিকে, দেখো এইদিকে আমার দিকে হচ্ছে, তার মানে এর উপর এই দিয়ে একটা বল প্রয়োগ করবে এ বল। এবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই প্রথম তারটা যদি দ্বিতীয় তারকে তার নিজের দিকে টানে, তাহলে দ্বিতীয় তারটাও প্রথম তারটাকে নিজের দিকে টানবে, অর্থাৎ দুটো পরিবাহী তার পরস্পরের কাছে চলে আসবে। তার মানে সমমুখী প্রবাহ যদি হয়, একই দিকে যদি কারেন্ট যায়, সেটা এই দিকেও হতে পারে, আচ্ছা এই ফর্মুলাটা মনে রাখো, এটা পরে বলছি, মুছে দিলাম, অথবা এই দিকেও হতে পারে সমমুখী প্রবাহ, তার সমমুখী দুটোই সমমুখী প্রবাহ, সমমুখী প্রবাহ হলে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, হ্যাঁ না সরি দুজন পরস্পরকে আকর্ষণ করবে, ইউ একে টানছে আর ইউ একে টানছে, তার সমমুখী প্রবাহ হলে পরিবাহী তার দুটো পরস্পরকে আকর্ষণ করে। আর ঠিক উল্টোটা বিপরীতমুখী প্রবাহ, মানে একটা উপর দিকে যাচ্ছে একটা পরিবাহী তারের মধ্যে কারেন্ট, আর একটা পরিবাহী তারের মধ্যে কারেন্ট এর ঠিক অপোজিট ডিরেকশনে যাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এরা পরস্পর কি করবে, তখন বিকর্ষণ করবে, তাহলে বিপরীতমুখী প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করবে, সমমুখী প্রবাহ পরস্পরকে
আকর্ষণ করে। এবং এই আকর্ষণ আর বিকর্ষণ বলের রাশিমালাটা যে প্রতিষ্ঠা করে দেখালাম, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। তারপর এর সঙ্গে আমাদের একটা কোশ্চেন পড়ে 2 + 1, এটা 2 নম্বর। আকর্ষণ আর বিকর্ষণ বলের রাশিমালাটা নির্ণয়ের জন্য 2 নম্বর। আর এখান থেকে কোশ্চেন পড়ে যে হতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও। তাহলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার সংজ্ঞাটাকে কি করে দেবো? তাহলে আমাকে এখান থেকে তৈরি করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখছি? F সমান μ0/4 পাই, মানে আমরা জানি 10⁻⁷, এটা 2 আছে, তাই এটা 2 × 10⁻⁷ লিখলাম। I1 I2 সমান মানে সাইন ধরে নিচ্ছি। আর আরটা হচ্ছে 1 মিটার দূরে আছে, আর এটা হচ্ছে তারটার একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, মানে L সমান 1 মিটার দৈর্ঘ্যে নিয়ে নিচ্ছি প্রযুক্ত বল। তাহলে বলটাকে কি হতে হবে? 2 × 10⁻⁷ নিউটন হতে হবে, তবে তো এটার সঙ্গে এটা কাটবে। সবই কেটে গিয়ে I² সমান 1 হবে, তবে I সমান 1 মানে তবে 1 অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে। আর সংজ্ঞাটা কিভাবে লিখবো? না, দুটো পরিবাহী তারের মধ্য দিয়ে যে সমমানের তড়িৎ প্রবাহ পাঠালে এবং পরিবাহী তার দুটি যদি পরস্পর হতে 1 মিটার দূরে অবস্থান করে, তাহলে পরিবাহী তারের প্রতিটি পরিবাহী তারের প্রতি 1 মিটার দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল যদি 2 × 10⁻⁷ নিউটন হয়, তাহলে ওই পরিবাহী তার দুটির মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা যায় তাকে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা বলে। তার মানে এই ফর্মুলায় যে রাশিগুলো আছে সব উল্লেখ করে দিতে হবে সংজ্ঞাতে, তবে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কমপ্লিট হবে।